আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো মিষ্টি কুমড়োর ভর্তা কীরকম করে, মানে পেঁয়াজ রসুন ছাড়া কীরকম করে নিরামিষ ভর্তা তৈরি করা যায়। খুব সাধারণভাবে কোনো মশলাপাতি না দিয়ে, বেশি মশলাপাতি না দিয়ে কম খরচে কিভাবে তোমরা সুন্দর ভর্তা তৈরি করে নিতে পারো, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো। তো এখানে আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো আজ এখানে কয়েকটা হয়েছিল, আমাদের বাড়িতেই হয়েছে। তো সেহেতু এখন বর্ষাকাল, তাই যেখানে সেখানেই এখন মিষ্টি কুমড়োর পাতা পাওয়া যায়। তো এই পাতাগুলো আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবারে জিরি করে কেটে নেব। তোমরা যেরকম চাইছো সেরকমভাবেই কাটতে পারো। আমি এখানে একটু মোটা মোটা করে কেটেছি, বেশি জিরি করে কাটিনি। তো তোমরা যেরকম পারো সেরকমভাবে কেটে নিতে পারো। তো আমি এখানে এরকমভাবে কেটে নিয়েছি, আর আমার কাটাও হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। তোমরা ভালো করে ধুয়ে নেবে, যেহেতু বর্ষাকাল, পোকামাকড় থাকার সম্ভাবনা আছে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। হ্যাঁ, ভর্তাটা তৈরি করতে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশিই লাগবে, যেহেতু মানে ঝাল ঝাল না হলে, আর নিরামিষ যেহেতু করছি, তাই জন্য এখানে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু করছি, তারপরে দিয়ে দিলাম শাকগুলো, কুচানো শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু যখন মজে যাবে তখন দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো হলুদ, তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে নিয়ে দেখবে ভালো মজে গেছে, একটু শক্ত থাকবে, তখনই কিন্তু আমাদেরকে গরম গরম অবস্থায় কিন্তু বেটে নিতে হবে। তো আমার এখানে হয়ে গেছে এটা। তো এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এটা তুলে নেব। দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে প্রায়। তো এবার আমি তুলে নিচ্ছি। তারপর এখানে আমি শিলনোড়া নিয়েছি। তোমরা চাইলে মিক্সচারেও করে নিতে পারো, যেহেতু শিলনোড়ায় করলে, বাটাবাটি জিনিসটা শিলনোড়ায় করলে বেশি স্বাদ হয়। তো আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি ভালো করে। তো আমার এখানে বাটা হয়ে গেছে। তো এখানে আমি আর কিচ্ছু দিইনি, জল টল কিচ্ছু ব্যবহার করিনি, মানে প্লেন বেটেছি। একটুখানি বাটাতেই মিহি হয়ে গেছে। আমি দুবার বেটেছি, দুবারেই কিন্তু মিহি হয়ে গেছে। দেখো এইটুকুনি হয়ে গেছে, কতটা শাক আমি নিয়েছিলাম, কিন্তু একটুখানি হয়ে গেছে। তো যেহেতু, তো বন্ধুরা, তো দেখো আমার এখানে হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি, এই ছোট্ট ভিডিওটি? তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।